সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন এবং দেখেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের একই ভিডিওর মধ্যে দেখাবো আমার ফার্মের দুধ থেকে মিষ্টি বানাই, কিভাবে বিক্রি করি, প্যাকেজিং করি, দুধ দোয়াই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দুধ দোয়ানোর জন্য সকাল টাইম দুধ দোয়ানোর জন্য প্রস্তুত নিচ্ছি। আমার নিজের গাভীর দুধ আমি নিজেই দোয়ান শুরু করে দিয়েছি। তো আমরা এখন দুধ দোয়ায়ে চলে যাব আমরা দোকানের দিকে। তো ভিডিওটা না টেনে সঙ্গেই থাকুন। আপনারা যারা ক্ষুদ্র খামারি আছেন, অবশ্যই তাদের অভিজ্ঞতা আসবে এবং তাদের কাজে লাগবে যদি আপনারা কাজে লাগান। তো দেখেন, দুধ কিন্তু আমি আগে দোয়াইতে পারতাম না, যেভাবে অন্যরা যেভাবে দোয়ায় আমি কিন্তু ঠিক সেইভাবেই দোয়াইতে পারি। 2 আঙ্গুল দিয়েও দোয়াইতে পারি। এখন কিন্তু যে মুট করে দোয়াচ্ছি দেখতে পাচ্ছেন, আবার এই 2 আঙ্গুলের মধ্যে দিয়েও কিন্তু দোয়াইতে পারি। কিন্তু এতটা দুধ দোয়ানো সহজ না, দুধ দোয়ানো যে কাজটা এতটা সহজ না। কিন্তু আমার যে গরুটা আছে খুবই সভ্য শান্ত, বুঝতে পারছেন যে নড়াচড়া করছে না। ও বুঝতে পারে যে আমার কাছে আসছে, এখন আমার মালিক, আমার দুধ দোয়াইতে হবে, যেহেতু খাবার দেয়, আমার দেখভাল করে, ওদের দুধ দিতে হবে। এই জন্য কিন্তু নড়াচড়া করে না, এই জন্যই কিন্তু আমি দোয়াইতে পারি। এটা 100% জার্সি না, কিন্তু এটা জার্সি ক্রস আছে। এই গরুটার বয়স বেশি হয় না, এই বাচ্চার বয়স হয়েছে মনে হয় 15 থেকে 16 দিন। তো এই 16 দিনের ভিতরে কিন্তু এই বালতিটা ভরে যাবে। এটা 12 কেজি দুধ ধরে বালতিটায়। তো আজকে এত বেশি হয়নি, এখনও হবে না। তো কাঁচা ঘাস দিতে পারছি না আমি, যার ফলে দুধ একটু কম হচ্ছে। তো এখন এটায় 9 কেজি 10 কেজির মতো হবে। তো এইটার দুধ আছে, আর আরেকটা গরুতে দুধ দিচ্ছে। তো এই 2টা গরু দোয়ানো আছে এখন পালে। আগে যে দেখছিলেন আপনারা আমার যে গাভীগুলো, সেই গাভীগুলো বাচ্চা দিয়েছে। তো দুধ দোয়ানো শেষ, এখন দুধটা বোতলে ভরবো আমরা। বোতলে ভরে আমরা বাজারের দিকে চলে যাব। বাজার বলতে আমার কারখানায় চলে যাব। কারখানাটা বেশি দূরে না, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূর। তো ওই 2টার হচ্ছে 2 বালতি, ছোট যেটা আছে ছোটোটার ছোট বালতি, আর যেটা দেখলেন আপনারা দোয়ানোর জন্য ওইটা হচ্ছে 1 বালতি। তো এই সব মিলিয়ে আমার দুধ এখানে হবে হয়তো 15 লিটারের মতো। তো এই 15 লিটার দুধই আমার জন্য পর্যাপ্ত না। আমার এখন দুধ কম, আমি বাইরের ফার্ম থেকে দুধ নেই, প্রতিবেশী ফার্ম আছে যারা দিয়ে যায় আমাকে দুধ। তো এই দুধ দিয়ে ছানা কাটা হবে, দুধ থেকে মিষ্টি বানানো হবে, দই হবে, রসমালাই হবে, মালাই চপ হবে। সব কিছুই কিন্তু আমাদের পিওর দুধ থেকে আমরা করি। এর ভিতর কিঞ্চিত পরিমাণে কোনো ভেজাল নাই। যদি কোনো ব্যক্তি ভেজাল বের করতে পারেন, তো তাকে পুরস্কৃত করা হবে। আর আমার যে ফার্মের দুধ সম্পূর্ণটাই কিন্তু কাজে লাগে। পুরোটা যতটুকু হয় আমার, কিন্তু পুরোটা পর্যাপ্ত নয়। বাইরের ফার্ম থেকে বাইরের থেকে দুধ কিনতে হয়। তো ড্রামটা প্রায় ভরা শেষ। ড্রামটা ভরা হলেই আমরা চলে যাব। তো যে কথাটা বলছিলাম, আপনারা নতুন উদ্যোগে যারা আছেন, এই তো ড্রাম ভরা শেষ হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব দোকানের দিকে। দোকানে যেয়ে এই দুধ জ্বালানোর জন্য অপেক্ষা করছে কারিগর, প্লাস আমিও কাজ করি, মিলেঝিলে একই সঙ্গে। তো এটাকে দিয়ে বিক্রি করা পর্যন্ত আপনাদের দেখাবো। গাড়িতে বাজিয়ে নিচ্ছি এটা, কারণ একা যাব চেয়েছিলাম, তো এই জন্যই এইটা গাড়ির সাথে বেঁধে দিয়েছিলাম। এখানে মোট আছে 28 লিটার দুধ। তো 28 লিটার দুধ আমার দোকানে 60 কেজি 65 কেজি অ্যাভারেজ দুধের কাজ হয়। তো পুরোটা আমার হয় না, আমার 20 কেজি হয়, 2টা দিয়ে 20 কেজি 18 কেজি এমনটা হয়। তো এখন দুধটা নিয়ে নিলাম আমরা গাড়িতে, আমরা চলে যাব এখন দোকানের দিকে। তো আপনারা না টেনে ভিডিওটা সঙ্গেই থাকুন, দেখতে পারবেন যে ফার্মি যারা আছেন, যারা ফার্মে ছোট বড় যাদেরই যা কিছু আছে, আপনারা কিন্তু দুধ বিক্রি না করে আমার মতো আপনারাও কিন্তু কিছু তৈরি করতে পারেন। যদি আপনার ফার্ম থেকে লচও হয়, এই যে দুধ থেকে যা কিছু আসবে, এই দুধটা থেকে কিন্তু আপনার ভালো একটা প্রফিট আসবে। দুধ থেকে কিছু বানাইন, যদি কিছু উৎপাদন করতে পারেন। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি একটা রাস্তায়, সামনে একটা ছোট ভাই ছিল। ছোট ভাইকে বললাম যে ভাই, আমার ভিডিওটা একটু করে দে,
কারণ একটা আছে ভাস্তা, একটা আছে ছেলে। দেখেন সবার হাতেই কিন্তু দুধ নিয়ে চলছে দোকানে। তো এসে গেছি আমরা দোকানের সামনে, দুধটা নামিয়ে নেই, আমরা কারখানায় যাব, এখন ঢুকবো। আমাদের দোকানটা হচ্ছে জয় বাংলা বিশ্ব রোড তেলের পাম্পের উল্টো পাশে, নগরকান্দা, ফরিদপুর। এই হচ্ছে আমাদের দোকান। তো এই হচ্ছে আমাদের দোকান। দোকানের নাম হচ্ছে KHI ডেইরি সুইটস। তো আমরা এসে গেছি দোকানে। চলুন যাই আমরা কারখানার দিকে। কারখানায় যেয়ে কারখানার কিছু অংশ দেখাই আপনাদের। একই ভিডিওতে সব কিছুই দেখাবার চেষ্টা করব, তো এই জন্যই না টেনে সঙ্গেই থাকুন, দেখতে থাকুন যে আমার ফার্মের দুধ থেকে আমি কি করি। তো এসে গেছি। দুধের চুলা আগেই জ্বালানো ছিল, দুধ কিছুটা, এই দুধটা ঢিসে যেটা দেখা যাচ্ছে এটা আগে থেকে উত্তোলন দেওয়া ছিল। তো এই কড়ার মধ্যে দুধ ঢালা হচ্ছে, যে দুধ আমি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন চুলার জালটাও কিন্তু বেশ ভালোই জ্বলছে। এটা সম্পূর্ণটারই ছানা কাটা হবে। এই ছানা কাটা হয়ে গেছে। এই ট্রেতে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ছানা, আর ওই যেটা নেটে ঝুলানো হচ্ছে ওটা কিন্তু ছানা। তো ছানার মিষ্টি যারা পছন্দ করেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তারা কাছের যারা আছেন আমার প্রতিবেশী এলাকাবাসী, তারা কিন্তু দোকানে এসেও নিতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণই পিওর দুধের ছানা, এখানে কিঞ্চিত পরিমাণে কোনো ভেজাল নেই। এটা হচ্ছে আমাদের বিশ্বাসতা। তো আপনারা যারাই মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু আসতে পারেন, এছাড়া অনলাইনে যোগাযোগ করতে পারেন। এটা দিয়েছি আমি এখন যে চুলার ভিতরে যেটা দেখছেন কড়াইতে, এই কড়াইতে হবে হলো রসমালাই। এই জন্যই কিন্তু গুটিগুলো কিন্তু ছোট ছোট এগুলো গুটি, এটা রসমালাই হবে, এই জন্য অল্প দেওয়া। তো আপনারা যারা রসমালাই পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করতে পারেন। আর কমেন্টে যারা প্রথম কমেন্ট হবে 1 থেকে 10 পর্যন্ত, তারা যদি দোকানে আসেন 100% কমেন্টটা দেখাবেন। 100% আপনাদের জন্য যা খাইতে চান সম্পূর্ণই ফ্রি। তো মিষ্টি নামানো হয়ে গেছে, এখন আমরা কেটে নেব ঢিসে ঠান্ডা করার জন্য। এটা ঠান্ডা হইলে পরে চলে যাবে মার্কেটে বিক্রির জন্য। তো এটা এক ঢিস কিন্তু নামানো হয়ে গেছে। এই একটা যে খোলা, এটা খোলা বলা হয় ময়রাদের ভাষায়। তো এক খোলা হবে এটা 8 কেজি মিষ্টি। এটা 2 কেজির ছানার খোলা দেওয়া হয়েছিল, 8 কেজি হবে। এ হচ্ছিল দোকানের সামনের পাশটা। এই বক্সে যেগুলো দেখা যাচ্ছে সবগুলো কিন্তু অর্ডারই, এগুলো কিন্তু পার্সেল হবে। লালচে যেটা দেখা যাচ্ছে হাফ, এটা কিন্তু মালাই চপ। আর যেটা বড় যেটা দেখা যাচ্ছে ডিশের মধ্যে, এটা কিন্তু রসগোল্লা। এটা হচ্ছে প্যারা ছানা, আর এ হচ্ছে চমচম। এই নিচে দেখা যাচ্ছে মালাই চপ, এই উপরে আছে কালো জাম, নিচে আছে মিক্সিং খেজুর। আর ওই বক্সে যেগুলো কালো সাদা দেখা যাচ্ছে ওগুলো কিন্তু হোম ডেলিভারিতে যায়, পার্সেল। দোকানে বিক্রি করে, এটা 10 টাকা পার পিস। এই হচ্ছে আমাদের দোকানের সামনের পাশটা, KHI ডেইরি সুইট, জয় বাংলা তেলের পাম্পের সামনে, নগরকান্দা, ফরিদপুর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।